أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আগে আপনাদের কিছু লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব। প্রথম প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি কেতাব আলী বলছি কলকাতা থেকে। মাওলানা সাহেব, আমি নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, মহরম মাসে মজলিস মাতম আজাদারি সব করি, কিন্তু গুনাহ থেকে বিরত থাকতে পারি না। যতই চেষ্টা করি আর গুনাহ করব না, কিন্তু শয়তানের জালে ফেঁসে যাই। তওবা করার পরেও গুনাহ থেকে বাঁচতে পারছি না। কি করব বলুন তো? কি করলে গুনাহ থেকে দূরে থাকতে পারবো? আশা করি আমাকে গাইড করবেন, যাহাতে আমি গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারি ইনশাআল্লাহ। আপনি খুব সুন্দর শিক্ষা দেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। এইভাবে আমাদেরকে সঠিক শিক্ষা দিয়ে যান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই কেতাব আলী সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের অনুষ্ঠানকে ফলো করার জন্যে বা দোয়াতে স্মরণে রাখার জন্যে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় ভাই, আপনি বলতে চাচ্ছেন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, মহরম মাসে মজলিস মাতম আজাদারি সব কিছু করছেন, তারপরেও গুনাহ থেকে বিরত থাকতে পারছেন না। তাই আপনি উপায় চেয়েছেন।
আমার প্রিয় ভাই, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্যতা এবং পাপ থেকে, যে কাজ আল্লাহ পছন্দ করে না তাকে মুনকার বলা হয়। তো সমস্ত অপছন্দীয় কাজ থেকে বিরত রাখে নামাজ। আর নামাজ পড়েও যখন আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারছেন না, পাপ থেকে নিজেকে বাঁচাতে পারছেন না, তার মানে আপনার নামাজ কবুল হচ্ছে না। পরিষ্কার বলছি, এমন বহু নামাজিরা আছে যারা নামাজ পড়ছে আবার সমস্ত প্রকারের পাপ করছে। তো এদের নামাজ জাস্ট ওঠা বসা, এদের নামাজ কবুল হচ্ছে না। যদি এদের নামাজ কবুল হতো, কখনো নামাজ পড়ার পরে এরা পুনরায় সেই পাপ করতো না নামাজের পরে, যে পাপের জন্য আল্লাহর কাছে তওবা করেছে। অনেকেই আছে তারা নামাজ পড়ে আল্লাহর কাছে মাগফিরাত তলব করে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, শেষবারের মতো ক্ষমা করে দিন, আমি পুনরায় আর এই গুনাহ করব না, আমি এই পাপ আর করব না। রাত্রে কোনো খারাপ জিনিস দেখেছে, কোনো খারাপ কাজ করেছে, সকালবেলা তওবা করছে, আমি আর এই গুনাহ করব না। সারাদিন কোনোভাবে সবর করেছে, রাতের বেলা আবার সেই পাপে লিপ্ত হয়েছে, রাতের অন্ধকারে আবার সেই পাপ করছে। বা রাতের বেলা দিনের শেষে এশা নামাজের পরে 2 রাকাত সালাতুত তওবা পড়ে, মাগফিরাতের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ আমি সারাদিন যে ভুল করেছি আগামীকাল আর ওই ভুল করব না, আল্লাহ আমি তওবা করছি, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন, আমি আগামীকাল আর ওই গুনাহ করব না। তওবা করে বাড়ি গিয়ে পানাহার করে শুয়ে পড়েছে, সকালবেলা উঠে আবার সেই গুনাহ শুরু করেছে। মোবাইল খুলছে, সেই গুনাহ দেখছে, সেই পাপ শুনছে, গান বা অশ্লীল যেগুলো দেখতে মানা বা আরো প্র্যাকটিক্যাল কত প্রকারের গুনাহ করছে। তো আমার প্রিয় ভাই, আপনার মতো অনেকেই আছে যারা নামাজ তো পড়ছে, কিন্তু নামাজের যে প্রভাব তাদের জীবনে পড়ার দরকার, যেটা কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্যতা থেকে, সমস্ত প্রকারের পাপ থেকে মুক্ত রাখে, বিরত রাখে। তো নামাজ পড়ে যদি মানুষ সেই পাপ করে, তার মানে এখানে বুঝে নিতে হবে তার নামাজ কবুল হচ্ছে না, আল্লাহ দরবারে সে ওইভাবে প্রার্থনা করছে না যেভাবে প্রার্থনা করার দরকার। এবারে এই যে নামাজ কবুল হচ্ছে না, এর পিছনেও কারণ আছে। এই যে নামাজ কবুল হচ্ছে না, যার কারণে সে পাপ থেকে বিরত থাকতে পারছে না, এই নামাজ কবুল না হওয়ারও কারণ আছে। এই নামাজ কবুল না হওয়ার কারণ হচ্ছে শারীরিক এবং মানবিক যে পবিত্রতা অর্জন করার দরকার। শরীর যদি পাক না হয়, পোশাক যদি পাক না হয়, তো তার নামাজ কবুল হবে না, তার নামাজ হচ্ছে না। ওইরূপ মানবিক মানে নাজিস বা হারাম খাওয়া থেকে দূরে থাকতে হবে। নাজিস খাচ্ছে, হারাম খাচ্ছে, নামাজ পড়ছে, ওই নামাজ কখনো কবুল হবে না। সুতরাং ওই নামাজ তার কোনো কাজে আসবে না, না ইহকালে না পরকালে। মনে রাখবেন, আমি সবসময় সূত্র দিয়ে এবং ওইভাবে কথা বলি যেটা আল্লাহ রসুল বা আহলে বায়াত আমাদেরকে তালিম দিয়েছেন। সুতরাং আমার প্রিয় ভাই, আপনি যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে চান, পাপ মুক্ত থাকতে চান, তো সর্বপ্রথম যেটা আমি আপনাকে উপদেশ দেব সেটা হচ্ছে নাজিস এবং হারাম খাওয়া থেকে দূরে থাকুন। নাজিস এবং হারাম পানাহার যদি করতে থাকেন, তো কখনো পাপ থেকে মুক্ত থাকতে পারবেন না। মানুষের নফস যখন পবিত্র না হবে, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, এই নফস সবসময় মানুষকে ভুলের দিকে, অন্যায়ের দিকে, পাপের দিকে আমন্ত্রণ জানাচ্ছে। নফসে আম্মারা মানুষকে সবসময় অন্যায়ের দিকে ডাকে, পাপের দিকে আমন্ত্রণ জানায়। কিন্তু সে যদি হালাল পানাহার করে আর পবিত্র থাকে, তার নফস যদি একবার পাক হয়ে যায়, তো নফসে লওয়ামার সঙ্গে সঙ্গে তাকে বাধা সৃষ্টি করে। না, কেতাব আলী
এই ভুল করো না, এই পাপ করো না, এই গান শোনো না, এই সিনেমা দেখো না, এই অশ্লীল দেখো না, এই হারাম দেখো না, এইগুলো করো না, এগুলো পাপ। তো তার নফস তাকে মানা করবে। আর ওই নফসের লওয়ামা যদি জিতে যায়, মানুষ সমস্ত প্রকারের জঘন্যতা থেকে, পাপ থেকে মুক্তি পেয়ে যাবে, বিরত থাকতে পারবে। যেটা মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, গুনার পরে গুনাহ, এই দুনিয়ায় ওই গুনার সাজা। পাপের পরে পাপ, পূর্বের পাপ, আগের পাপের সাজা। আর নেকির পরে নেকি, ওই নেকির জাযা এই দুনিয়ায়। একটা নেকির করার পরে যদি আরো একটা নেকি করতে পারেন, বা নেকি করার ইচ্ছা করে, মন টানে, মন বলে যে আরো একটা নেকি করো, তো এটা ওই আগের নেকির জাযা এই দুনিয়ায়। পরকালে জাযা সাজা সেটা আলাদা ব্যাপার। এই দুনিয়ায় তার নেকি কবুল হয়েছে, তার প্রমাণ হচ্ছে যে আরো তার নেকি করতে মন চাচ্ছে। তো নেকির পরে নেকি, নেকির জাযা এই দুনিয়ায়, আর পাপের পরে পাপ, ওই পাপের সাজা এই দুনিয়ায়। মনে রাখবেন। তো নিজের নফসকে পাক করতে হবে। মাওলা আলী আলাইহিস সালামের কাছেও এই ধরনের প্রশ্ন হয়েছিল, যেমন প্রশ্ন আপনি আমার কাছে করলেন যে মাওলানা সাহেব, আমি পাপের পরে পাপ করছি, তওবা করার পরে আবার সেই পাপ করছি, এ থেকে আমি কি করে বিরত থাকতে পারবো? तो मौला अली अलैहिस्सलाम बोलेছিলেন, खुदा के खौफ से आंसू बहाना कल्ब को मुनव्वर करता है और गुनाहों की तकरार से बचाता है। আল্লাহর ভয়ে রোদন করা, কান্না মানুষকে, মানুষের মনকে পরিষ্কার করে, তার কলবকে নুরানি করে। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বলেছেন, ইন্না আনজাকুম মিন আযাবিল্লাহ আশাদ্দুকুম খাশিয়াতান লিল্লাহ। সবচেয়ে বেশি আল্লাহর আযাব থেকে যে জিনিস মানুষের রক্ষা করবে, সেটা হচ্ছে আল্লাহর প্রতি তার ভয়। যখন মানুষ অন্যায় করতে যায় বা অন্যায় করতে যাবে, সে যদি একবার নিজের সঙ্গে কথা বলে, কিভাবে ইমাম নবীরা আমাদেরকে তালিম দিয়েছেন পাপ মুক্ত থাকার জন্য, একটু ভালো করে মন দিয়ে শুনবেন। আপনার জন্য বা আমার সমস্ত দর্শক বিন্দুদের জন্য বলছি, যখনই গুনার দিকে মন যাবে, পাপ করতে ইচ্ছা হবে, সঙ্গে সঙ্গে নিজের সঙ্গে কথা বলবেন, আয় অমুক, তুই যে এই পাপ করতে যাচ্ছিস, এই পাপ করতে করতে যদি তোর মৃত্যু হয়ে যায়, বা এই পাপ করার পরে তওবা করার আগে যদি তুই মারা যাস, তোর কি ঠিকানা হবে, তোর কি সাজা হবে জানিস? এবারে যে ধরনের পাপ করবেন, তার সেই ধরনের সাজাকে স্মরণে করবেন। কোন পাপের কি সাজা? যেমন অশ্লীল জিনিস যদি কেউ দেখে, তো পরকালে তার চোখে গরম শিক ফুটিয়ে দেওয়া হবে, লোহার শিক গরম করে তার দুই চোখে ফুটিয়ে দেওয়া হবে। যদি কেউ হারাম জিনিস শোনে, এমন পাপ করতে যাচ্ছেন যেটা শুনে, গান শুনছেন, গীবাত শুনছেন, হারাম শুনছেন, যেটা শুনতে মানা, তো সীসা গলিয়ে তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। ওই বেদনাকে চিন্তা করুন যে আয় অমুক, তুই যদি কান দিয়ে এখন পাপ করিস, গান শুনিস, গীবাত শুনিস, গালি শুনিস, যা কিছু শুনিস, মনে কর অন্যায় শুনিস, তোর এই কানে সীসা গলিয়ে প্রবেশ করা হবে। ওই যন্ত্রণার অনুভব করুন, সঙ্গে সঙ্গে পাপ থেকে বিরত থাকতে পারবেন। তখন নফস ঠান্ডা হয়ে যাবে, আর ওই পাপের দিকে যাবে না। চোখে শিক ফুটিয়ে দেওয়া হবে, গরম শিক। একবার ভেবে দেখুন, যদি গরম শিক চোখে ফুটিয়ে দেওয়া হয়, সেই সময় কি অবস্থা হবে? চোখে কিছু চলে গেলে কত কষ্ট হয়, আর গরম শিক যদি চোখে ফোটানো হয়, চোখ গলে বাইরে এসে যাবে। ওই শাস্তিকে সঙ্গে সঙ্গে স্মরণে করবেন যে এই চোখ দিয়ে যদি এই গুনাহ করি, এই শাস্তি পেতে হবে। জানি না তওবা করার সুযোগ পাবো কিনা। গুনাহ করতে করতেও অনেকে মারা যায়, আবার গুনাহ করার পরে তওবা করার আগেও অনেকে এই দুনিয়া থেকে চলে যায়। এই জিহ্বাহ দিয়ে কাউকে আঘাত করার আগে, কষ্ট দেওয়ার আগে, গালি দেওয়ার আগে, মিথ্যা কথা বলার আগে, গীবত করার আগে, কারুকে মিথ্যা অপবাদ দেওয়ার আগে, যা কিছু এই জবানের মাধ্যমে আমরা পাপ করি, গুনাহ করি, আল্লাহ না করুক, সেইগুলো করার আগে যদি একবার ভাবি যে এই গীবত করার সময়, এই মিথ্যা কথা বলার সময় যদি মালাকুল মউত এসে আমার রূহ কবজ করে নেয়, বা এই গীবত করার পরে, এই গান গাওয়ার পরে, বা এই গালি দেওয়ার পরে, বা এই মিথ্যা কথা বলার পরে, মিথ্যা সাক্ষী দেওয়ার পরে, এই জবান দিয়ে যা কিছু আমরা করছি পাপ, এর পরে যদি তওবা করার সুযোগ না পাই,
তো এই জবানে শিক ফুটিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হবে, আর তার নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। সে জ্বলতে থাকবে, চিৎকারও করতে পারবে না, কারণ তার জিভে শিক ফুটিয়ে ঝুলিয়ে দেওয়া হবে, জিভের ওপরে সে ঝুলবে। চিন্তা করুন, এই সাজা যদি কেউ স্মরণে করে পাপ করার সময়, জবান দিয়ে পাপ করবে না। সামান্য উদাহরণ, এই হাত দিয়ে যদি আমরা পাপ করি, কোনো অবৈধ জিনিস, হারাম জিনিসকে এই হাত দিয়ে ধরতে যাচ্ছি, গুনাহ করতে যাচ্ছি, কারোর উপরে জুলুম করতে যাচ্ছি, অন্যায় করতে যাচ্ছি, অবৈধ মাল হাত দিয়ে তুলতে যাচ্ছি, অপহরণ করতে যাচ্ছি, কারোর হক খেতে যাচ্ছি, এই হাত দিয়ে যে গুনাহগুলো আমরা করি, আযুবিল্লাহ সুম্মা আযুবিল্লাহ, যদি সেই সময় এই কথা স্মরণে এসে যায় যে এই যে হাত দিয়ে গুনাহ করছো, এই গুনাহ করতে যাচ্ছ, এই হাতকে লোহার গরম পাত্রার ওপরে, লোহার গরম পাত্রা মানে পাতার ওপরে এই হাত ধরে জাহান্নামের ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, এই পায়ের উপরে, হাতের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, আর হাত জ্বলতে থাকবে। আর যদি সামান্য কিছু সময় আগুনে আঙুল রাখতে বলা হয়, যেই জ্বালা করে মানুষ টেনে নেয়। ইতিহাসে লেখা আছে, অনেক আল্লাহর ওয়ালিরা নিজেকে এইভাবে সাজা দিত, পাপ করতে যখন মন চাইতো তো নিজেরা সামনে শামা জ্বালাতো, মোমবাতি জ্বালাতো, আলো জ্বালাতো, আর নিজের আঙুল ওই আগুনে দিত, যেই জ্বালা করতো হাত টেনে নিত, আর নিজের সঙ্গে তখন কথা বলতো। তারা নিজেকে এইভাবে বলতো যে এই অমুক, মানে আল্লাহর ওলিরা কিভাবে নিজের নফসকে তৈরি করেছেন, আপনি কিভাবে নিজের নফসকে তৈরি করবেন, ভালো করে মন দিয়ে শুনুন কিতাব ভাই। আল্লাহর ওলিরা আগুনে হাত দিত, হাত দিয়ে যেই জ্বালা করতো হাত টেনে নিত, আর নিজের সঙ্গে তখন কথা বলতো, এই অমুক, সামান্য কয়েক সেকেন্ড আগুনে আঙুল রাখতে পারিসনি, আঙুল জ্বলছিল, সঙ্গে সঙ্গে টেনে নিয়েছিস, কাল পাপের কারণে এই হাতকে, এই শরীরকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে, সেখান থেকে বাইরে আসার সুযোগ পাবি না, বাইরে আসতে পারবি না, সেই আগুন কি করে সইবি, ওই জ্বালা কি করে সইবি। এইভাবে নিজের নফসকে তৈরি করতে হবে। আমার প্রিয় ভাই, এখানে এবারে আপনার প্রশ্নের উত্তরে আমি একটি ঘটনা শোনাতে চাই, যেটা ইমাম হোসেন আলাইহিস সালামের। আপনি বললেন আপনি ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদারি করছেন, তারপরেও নিজেকে পাপ থেকে মুক্ত রাখতে পারছেন না। তো একজন ব্যক্তি ইমামে হোসেন আলাইহিস সালামের কাছে আসছে, আর এসে বলছে, ইয়া আবা আব্দুল্লাহ আনসিহনি, আয়ে আবা আব্দুল্লাহ, ইমাম হোসেন আলাইহিস সালামের পদবী বা ডাকনাম, আয়ে আকা মাওলা ইমাম হোসেন, আমাকে কিছু নসিহত করুন, আমি চেষ্টা করেও নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারছে না। যেভাবে রওয়ায়াত উল্লেখ হয়েছে বহু কিতাবের মধ্যে, জলওয়ায়ে নূর ইমাম হুসাইন পৃষ্ঠা নম্বর 22-এর মধ্যে যেটা লেখা আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এক শখস সৈয়দুশ শুহাদা কে পাস আয়া और बोला, একজন ব্যক্তি ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে এসেছে, আর এসে বলছে, मैं एक गुनाहगार शख्स हूँ और खुद को गुनाहों से नहीं रोक सकता, আমি একজন পাপী ব্যক্তি, নিজেকে পাপ থেকে বিরত রাখতে পারি না, লিহাজা आप मुझे कोई नसीहत फरमाए, আপনি আমাকে কিছু নসিহত করুন। এবারে ইমাম কি নসিহত করছেন ভালো করে শুনুন। ইমাম ने फरमाया, তখন ইমাম বললেন, 5 काम कर लो, उसके बाद जो चाहे गुनाह करो। এগুলো কিন্তু বোঝানোর জন্য ইমাম তাকে গুনার দিকে আমন্ত্রণ জানাচ্ছিলেন না, গুনার পরিণামের থেকে আগাহ করতে, সতর্ক করতে চাচ্ছিলেন। সুতরাং ইমাম কি বললেন, তুমি যদি গুনাহ করতে চাও গুনাহ করো, তবে এই 5টি কাজ করার পরে গুনাহ করো। কি বলছেন ইমাম, এই 5টি কাজ করার পরে গুনাহ করো। এবার সেই 5টি কাজ কি? খোদা কা রিস্ক মত খাও, ফির জো জি চাহে করো, আল্লাহর দোয়া রুজি খেও না। এই যে জমিনে বসবাস করছো, জীবনযাপন করছো, দিনের বেলা কয়েকবার পানাহার করছো, এই যে আল্লাহর তরফ থেকে রুজি খাচ্ছ, এই রুজি খেও না, আল্লাহর দোয়া রুজি খেও না, যা ইচ্ছা করো, আল্লাহ তোমাকে ধরবে না। ভালো করে মন দিয়ে শুনবেন। 1 নম্বর কথা, আল্লাহর দোয়া রুজি খেও না, যা ইচ্ছা করো। খোদা কি হুকুমত সে নিকল যাও, ফির জো জি চাহে করো, আল্লাহর রাজিত্বের বাইরে চলে যাও, আল্লাহর হুকুমত বা আল্লাহর রাজত্ব যত দূর তার বাইরে চলে যাও, আল্লাহর রাজত্বের বাইরে গিয়ে পাপ করো, আল্লাহ তোমাকে ধরবে না, কোনো সাজা দিবে না। তুমি যখন তার আয়ত্তের মধ্যে থাকবে না, তার এখতিয়ারের মধ্যে থাকবে না,
তার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না, যখন তার রাজিত্বের মধ্যে থাকবে না, রাজিত্বের বাইরে গিয়ে পাপ করো, তোমাকে সে ধরবে না। খোদা কি হুকুমত সে নিকল যাও, ফির জো জি চায় করো। আল্লাহর হুকুমত, আল্লাহ রাজিত্বের বাইরে যাও, সেখানে গিয়ে পাপ করো, আল্লাহ তোমাকে ধরবে না। তৃতীয় কথা, ऐसी जगह तलाश करो जहां खुदा तुम्हें না দেখ सके कि तुम गुनाह कर सको। এমন জায়গায় গিয়ে পাপ করো, আল্লাহ যেন তোমাকে সেখানে পাপ করতে না দেখে। আল্লাহর নজর থেকে লুকিয়ে, আল্লাহর নজরকে ফাঁকি দিয়ে পাপ করো, আল্লাহ তোমাকে ধরবে না। আনতাফি আইনুল্লাহ ফানদুর মাদা তারা, কোরআন ও হাদিসের মধ্যে যেটা জিকির হয়েছে, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আনতাফি আইনিল্লাহ ফানদুর মাদা তারা, তুমি তোমার প্রতিপালকের নজরের সামনে আছো, এবারে ভেবে দেখো তুমি কি করবে। সব সময় তোমার প্রতিপালক তোমাকে দেখছে, তুমি তার নজরে আছো, এবারে ভেবে দেখো তুমি কি করবে। তাই ইমাম বলছেন, এমন জায়গায় গিয়ে পাপ করো যেখানে খোদা তোমাকে দেখবে না, আল্লাহর নজরকে ফাঁকি দিয়ে, আল্লাহর নজরকে লুকিয়ে পাপ করো। এটা কি সম্ভব? जब মালাকুল মौत रूह कब्ज करने आए तो उसको अपने से दूर कर दो। যখন মালাকুল মौत रूह कब्ज করতে আসবে, তাকে ধাক্কা দিয়ে দিও, ঠেলে দিও, সরিয়ে দিও, রূহ কবজ করতে দিও না। কেননা পাপের সাজা মরার পরে পাবে। অধিকাংশ যেটা উল্লেখ হয়েছে, জাহান্নামে যাবে মরার পরে। তো যখন তোমার মালাকুল মौत রূহ কবজ করতে পারবে না, তুমি মরবে না, তো তুমি জাহান্নামেও যেতে হবে না, বা জাহান্নামে যাবে না, পাপের সাজাও হবে না। এটা কি সম্ভব? কেউ কি মালাকুল মौतকে দূরে সরাতে পারে, সরিয়ে দিতে পারে? এর মধ্যে শিক্ষা আছে। जब जहन्नम का दारोगा तुमको जहन्नम में डाले तो उसमें मत जाना। মালাকুল মौतকেও তুমি বাধা দিতে পারোনি, রূহ কবজ করে নিয়েছে, এবারে মরার পরে তোমার হিসাব হলো, আল্লাহ বিচার করে দিয়েছে, তোমার পাপের কারণে তোমাকে নরকে নিক্ষেপ করতে বলেছে। তুমি তখন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, আমি জাহান্নামে যাব না, ওখান থেকে ফেরেশতাদের হাত ছাড়িয়ে পালিয়ে যাবে। এটা কি সম্ভব? কখনো না। এই পাঁচটা প্রশ্নের উত্তর বুঝতে হবে। আল্লাহর দোয়া রুজি খেও না, যা ইচ্ছা গুনাহ করো। আমরা আল্লাহর দোয়া রুজি না খেয়ে এই দুনিয়ায় বেঁচে থাকতে পারি বা পারবো? আল্লাহর হুকুমতের, আল্লাহ রাজিত্বের বাইরে চলে যাও, সেখানে গিয়ে গুনাহ করো। এই পুরো বিশ্ব জগৎ সবই আল্লাহর, সুতরাং তার বাইরে যাওয়ার ক্ষমতা কারোর নেই। ऐसी जगह जाके तलाश करो जहां खुदा तुम्हें ना देखे। এমন জায়গায় গিয়ে পাপ করো যেখানে আল্লাহ তোমাকে দেখবে না। কোনো এমন জায়গা আছে বিশ্বে যেটা আল্লাহর নজরে নেই? মালাকুল মौत যখন রূহ কবজ করতে আসবে, তাকে রূহ কবজ করতে দিবে না। এটা কি সম্ভব? জাহান্নামের দারোগা যখন তোমাকে জাহান্নামে ফেলতে যাবে, নিক্ষেপ করতে যাবে, ওখান থেকে পালিয়ে যাবে, তাদেরকে পরিষ্কার বলে দিও, আমি জাহান্নামে যাব না। আমি যাব না বললে কি আমাকে ছেড়ে দেওয়া হবে? জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবো? কখনো না। এখানে ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন, যদি ওই বান্দা বলল, মাওলা এগুলো কি করে সম্ভব, এর মধ্যে কোনো একটা সম্ভব না, তখন মাওলা বললেন, যদি কোনো একটা সম্ভব না হয় তাহলে পাপ করো না। তুমি আল্লাহর রুজি না খেয়ে থাকতে পারবে না, আল্লাহর রাজিত্বের বাইরে যেতে পারবে না, আল্লাহর নজরকে ফাঁকি দিয়ে, আল্লাহর দৃষ্টিকে থেকে লুকিয়ে কোনো পাপ করতে পারবে না, মালাকুল মौतকে বাধা দিতে পারবে না, জাহান্নামের দারোগাকে বাধা দিতে পারবে না। তোমাকে জাহান্নামে নিক্ষেপ যখন করবে তখন তুমি মানা করতে পারবে না। তাহলে তুমি কেন পাপ করছো? আমার প্রিয় ভাই কেতাব আলী সাহেব, আশা করি আপনি বুঝতে পেরেছেন, বা আপনার মতো আমার অনেক দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন, যারা চেষ্টা করছে। আমি বলছি না যে তারা চেষ্টা করছে না, আছে আমাদের মধ্যে অনেকেই আছে, একবার ভুল হওয়ার পরে যখন সে কোনো বিপদে পড়ে, অধিকাংশরা তওবা কখন করে? যখন কোনো পাপের কারণে তারা কোনো শারীরিক বা মানসিক রোগে ভুক্ত হয়ে যায়, বা কখনো কোন জীবনে কোনো সমস্যা আসে, তারা বুঝতে পারে যে আমি এই অন্যায় করেছিলাম, এই পাপ করেছিলাম, তার এই সাজা পাচ্ছি দুনিয়ায়। অনেক পাপের সাজা দুনিয়ায় দেওয়া হবে, আর অনেক পাপের সাজা দুনিয়ায় এবং আখিরাতে দেওয়া হবে। আবার কিছু পাপ আছে তার সাজা শুধু পরকালে হবে, হয়তো এই দুনিয়ায় তার সাজা পাবে না। মনে রাখবেন তো, আহলে বায়তের দুশমনদের জন্য বিশেষ করে যেটা উল্লেখ হয়েছে, আর মাতা পিতার হুকুমকে যারা অমান্য করে বা জালিম যারা, এরা ডবল সাজা পাবে, দুনিয়ায়ও সাজা পাবে, পরকালেও সাজা পাবে। অন্যদের উপরে জুলুম করলে, কারোর অধিকার থেকে কাউকে বঞ্চিত করলে, কাউকে শারীরিক বা মানবিক কষ্ট দিলে, অনেক সময়
আল্লাহ এই দুনিয়ায় তাকে সেই কষ্টর মজা চাখায়। কাউকে মিথ্যা বদনাম করে, কারোর জীবনকে নষ্ট করে, কোনো সম্মানিত ব্যক্তি সম্মানকে আঘাত করে যদি কেউ আনন্দিত হয়, তো এমন দুঃখের মধ্যে আল্লাহ তাকে ফেলে দেয়। সে বুঝতে পারে যে আমি কারোর সঙ্গে অন্যায় করেছিলাম বলে এই সাজা আমি ভুগছি। সুতরাং সেই সময় সে তওবা করে, আল্লাহ আমি তওবা করছি, আমি ওই ভুল আর করব না। তো এখানে আল্লাহ বলছে আমার হক আমি ক্ষমা করব। সকালে নামাজ কাজা করেছো, পরে সেটা পড়ো, আমি তোমাকে ক্ষমা করে দেবো, পাপ মুছে দেবো। কোনো কারণে জোহর আসরের নামাজ কাজা হয়ে গেছে, সফরে ছিলে, কোনো অফিসে ছিলে, কোনো এমন জায়গায় ছিলে যেখানে নামাজ পড়তে পারোনি, কাজা করো, আমি তোমার পাপকে মুছে দেবো। মাগরিব এশার নামাজ কোনো কারণে তুমি পড়তে পারোনি, আমার হক আদায় করোনি, মাগরিব এশার নামাজ কাজা পড়ে দিয়েছো, আমি তোমার পাপকে মুছে দেবো। এটা আল্লাহর হক, আল্লাহ হয়তো ক্ষমা করে দেবে। রোজা রাখতে পারোনি কোনো কারণে, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দেবো, পরে যদি তুমি সেই রোজার কাজা করো। এইভাবে সমস্ত আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু বান্দাদের হক, আমি কারোর গীবাত করেছি, তো আমি যদি তার কাছে ক্ষমা না চাই, সে যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি যদি অবৈধভাবে কারোর মাল খাই, কোনো এতিমের মাল, কোনো বিধবের মাল, কোনো ভাইয়ের হক, কোনো বোনের হক, কোনো বন্ধুর হক, কারোর মাল খাই, যতক্ষণ সে আমাকে ক্ষমা না করবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এইভাবে বান্দাদের যত হুকুক বা অধিকারকে আমরা নষ্ট করব বা কারোর অধিকার থেকে কাউকে যদি বঞ্চিত করি, তো এই দুনিয়ায় তার কাছে আগে ক্ষমা চেতে হবে। কারোর যদি আমরা গীবত করি, কারোর পিছনে কারোর বদনাম করি, আর তার সম্মানকে যদি আঘাত করি, তো সে যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। তো আমাদেরকে আগে তওবা করতে হবে। এই দুনিয়ায় যদি কেউ পাপের প্রায়শ্চিত করে, তারপরে যদি তওবা করে, তো তার তওবা কবুল হবে, তাছাড়া কিন্তু তার তওবা কবুল হবে না। আমি কারোর হক খেয়েছি নাজায়েজভাবে, অন্যায়ভাবে, তার হক তাকে ফিরিয়ে দিলাম না, সে কষ্টে জীবনযাপন করছে, দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, আর আমি মসজিদে গিয়ে নামাজের উপরে নামাজ পড়ে যাচ্ছি আর তওবা করে যাচ্ছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি অমুক ভাইয়ের, অমুক বোনের, অমুক আত্মীয়র বা অমুক বন্ধুর বা অমুক পরিচিত ব্যক্তির হক খেয়ে ফেলেছি, অধিকার থেকে বঞ্চিত করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। শরীয়ত বলছে আগে তার হক তাকে ফিরিয়ে দাও, তারপরে ওই পাপের ক্ষমা চাও যেটা করেছো, তার আগে ক্ষমা নেই। তো আমার প্রিয় ভাই, যদি গুনাহ থেকে বিরত থাকতে চান, তো সর্বপ্রথম যেটা করতে হবে, নাজিস এবং হারাম পানাহার থেকে দূরে থাকতে হবে। নাজিস এবং হারাম পানাহার থেকে যতক্ষণ দূরে না থাকছেন, শারীরিক মানবিক পবিত্রতা অর্জন না করছেন, আপনার নফসে লওয়ামা মজবুত হচ্ছে না। নফসে লওয়ামা যদি মজবুত না হয়, নফসে আম্মারা আপনাকে ধোঁকা দিতে থাকবে, আপনার দ্বারা পাপ করাতে থাকবে, আপনি শয়তানের জালে ফেসে থাকবেন, অন্যায়ের পরে অন্যায় করতে থাকবেন। আর তার সঙ্গে যেমন আপনি বললেন, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন বা আজাদারি করছেন, এই কিছু কাজে আসবে না যদি নিজের নফসকে আগে পাক না করেন আর অন্যায় থেকে বিরত না থাকেন। ইমাম নবীরা কখনো অন্যায়কে আশ্রয় দেননি, জুলুমকে আশ্রয় দেননি। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, বেদিনদের বিরুদ্ধে লড়াই করতে করতে তানারা জীবন দান দিয়েছেন। এবারে তানাদের মান্যকারীরা যদি নিজেরা বেদিন হয়, অন্যায় করে, পাপ করে, তো সেই ইমাম তাদেরকে কি করে অ্যাকসেপ্ট করবেন, কি করে কবুল করবেন, কি করে তাদেরকে মেনে নেবেন, কি করে তাদের সুপারিশ করবেন, একবার ভেবে দেখুন। তো আমার প্রিয় ভাই, আপনার প্রশ্নের উত্তরে যেগুলো বললাম, আশা করি আপনার মতো অনেকের ভুল ভাঙার জন্যে যথেষ্ট। তারা ভুলের পরে ভুল করছে, কিন্তু নামাজ, রোজা বা মজলিস মাতম করছে আর এই ভাবছে যে আমরা নিঃসন্দেহে স্বর্গে চলে যাব। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। পাপ বা আযাব থেকে যদি মুক্তি পেতে চান, তওবা করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। খোদা তওবাকারীদেরকে পছন্দ করে। তওবার মাধ্যমে যারা নিজেকে পাক করেছে, পরিষ্কার করেছে, শারীরিক এবং মানবিক পবিত্রতা যে অর্জন করেছে, সেই আল্লাহর প্রিয় হয়েছে, সেই ইহকাল ও পরকালের আযাব থেকে নেজাত পেয়েছে। আসুন এবার আমি আপনাদের আরেকটা লিখিত প্রশ্ন পড়ি। সালামু আলাইকুম হুজুর, আমি হুগলি চুচুড়া থেকে বলছি। আমার দুটি প্রশ্ন।
প্রথম প্রশ্ন, কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করার নুস্খা কি? দ্বিতীয় প্রশ্ন, মাথা যন্ত্রণা থেকে বাঁচার উপায় কি, বিশেষ করে গাড়িতে উঠলে বেশি হয়? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই বা বোন, আপনি নিজের নাম লিখেননি, হুগলি চুচড়া থেকে আপনি লিখছেন। আপনার প্রবলেম হচ্ছে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করার নুস্খা বলুন। কোলেস্ট্রল যদি নিয়ন্ত্রণ করতে চান, রক্তে যে ফ্যাট বেড়ে যায়, চর্বি বেড়ে যায়, বা আমরা সাধারণ ভাষায় বলি রক্তে যখন কোলেস্ট্রল বেড়ে যায় তো হার্ট অ্যাটাকের সম্ভাবনা বৃদ্ধি হয়ে যায়। মানুষ যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। তো ওই কোলেস্ট্রলকে কম করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। তো আপনি তার জন্য উপায় চাইছেন। তো উপায় হিসেবে বলবো, সর্বপ্রথম যেটাকে আপনাকে করতে হবে, মানে পরহেজ ইলাজ সে বেহতার হয়। পরহেজ করা চিকিৎসা করার চেয়ে তো উত্তম। যদি পরহেজ করেন রোগ হবে না, চিকিৎসার প্রয়োজন হবে না, মনে রাখবেন। তো পরহেজ সবচেয়ে উত্তম চিকিৎসা বা উপায়। পরহেজ মানে আপনাকে ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে যেটা কোলেস্ট্রল বৃদ্ধি করে বা কোলেস্ট্রল বাড়ায়, শরীরে ফ্যাট বাড়ায়, চর্বি বাড়ায়। যেমন রেড মিট আপনাকে বন্ধ করতে হবে, আর নইলে সামান্য প্রয়োজন হিসেবে খেতে হবে। বেশি রেড মিট খাবেন না। যে সমস্ত জিনিসের মধ্যে চর্বি আছে, চর্বিওয়ালা জিনিস খাবেন না। ভাজা ভুজো থেকে বিরত থাকবেন, বেশি ভাজা ভুজো জিনিস খাবেন না। এগুলো সাধারণ উপায়, মনে রাখবেন। যে সমস্ত জিনিসের মধ্যে ফ্যাট আছে তার থেকে বিরত থাকতে হবে। রেড মিট খাবেন না, বেশি ভাজা ভুজো খাবেন না। অনেক কিছু আছে, বেশি বললে হয়তো সব মনে রাখতে পারবেন না। খুব অল্পের মধ্যে বললাম যে রেড মিট, লাল মাংস কম করে দিবেন। আর যদি আপনার ফ্যাট বেড়ে গিয়ে থাকে, মনে করুন কোলেস্ট্রল অনেক বেড়ে গিয়েছে, তো হার্ট অ্যাটাকের ভয়, ওষুধ খেলে অনেক সময় চর্বি বা ফ্যাট কমে যায়, কিন্তু সাইড ইফেক্ট অনেক দেখা যায়। কিডনি নষ্ট হয়ে যায়, লিভার ফেল হয়ে যায়, অনেক কিছু। তো ওই জন্য আমি ন্যাচারাল ট্রিটমেন্ট বলে দিচ্ছি। এটা আমি নিজেও করেছি, যে করেছে সবাই লাভবান হয়েছে। এবারে ভালো করে মন দিয়ে শুনবেন। 1 কাপ আদার রস, চার যে কাপে আমরা চা খাই, 1 কাপ আদার রস, 1 কাপ রসুনের রস, ভালো রসুন নিতে হবে, ছিলে ওটাকে পিষে তার রস বের করতে হবে, ওইরূপ আদার রস বাইর করতে হবে। 1 কাপ আদার রস, 1 কাপ রসুনের রস, 1 কাপ আপেল ভিনিগার, আপেলের সিরকা, সমস্ত মেডিকেল স্টোরে বা মুদিখানায় পাওয়া যায় আপেল ভিনিগার, আপেলের সিরকা, আর 1 কাপ নেবুর রস, পাতি নেবুর রস। এই 4টে রস মিক্স করে বয়েল করতে হবে, জ্বালাতে হবে। 4 কাপ একসঙ্গে মিক্স করে জ্বালাতে হবে। ওটা যখন 2 কাপ রয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, এবারে কি 2 কাপ কি 3 কাপ রয়ে যাবে, মনে করুন হাফ কি 1/3 যখন কম হয়ে যাবে, এবার ওটাকে নেমিয়ে আঁচ থেকে নামিয়ে রাখবেন, চুলো থেকে নামিয়ে নেবেন। তারপরে ওটাকে একটু ঠান্ডা হতে দেবে। ঠান্ডা হওয়ার পরে ওর সঙ্গে 1 থেকে 2 কাপ মধু মিক্স করতে হবে। খাঁটি মধু হলে অতি উত্তম। খাঁটি মধু মিক্স করতে হবে, কারণ ওটা অনেক স্ট্রং, হার্ড হবে, সরাসরি ওটাকে পান করা যাবে না, জ্বালা করবে। তো ওই জ্বালাকে কম করার জন্য মধুর মধ্যে অনেক রোগের চিকিৎসা আছে, যেটা শরীয়তে বলা হয়েছে 70টি রোগের চিকিৎসা আল্লাহ মধুর মধ্যে রেখেছে। তো ওর সঙ্গে 1 কাপ কি 1.5 কাপ আপনি মধু, ন্যাচারাল হানি মিক্স করুন। মিক্স করার পরে ভালো করে মিক্স করে ওটা ফ্রিজে রেখে দেবেন। বাইরে রাখলে কিন্তু 1 থেকে 2 দিন পরে আর পান করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। তো ওটা ফ্রিজে রাখতে হবে। আর প্রতিদিন সকালবেলা মনে করুন ওটা পান করার আগে 1/2 ঘন্টা আগে বাইরে রেখে দেবেন, যাতে একদম ঠান্ডা না হয়। স্বাভাবিক হয়ে গেলে ওটাকে 1 চামচ কি 2 চামচ পান করতে হবে। 1 কাপে বার করে নিলেন 1 চামচ কি 2 চামচ, ওটা বাইরে রেখে দিন। যখন ঠান্ডা কমে যাবে তখন ওটাকে খালি পেটে, সকালবেলা খালি পেটে পান করতে হবে। তার 1 থেকে 2 ঘন্টা পরে আপনি কিছু খেতে পারেন, পানাহার করতে পারেন, নাস্তা করবেন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখবেন কমস কম 1/2 ঘন্টার মধ্যে কিছু খেলে হবে না। 1/2 ঘন্টা পরে খাবেন, নাস্তা করবেন, যা কিছু 1/2 ঘন্টা পরে। এটা যদি 15 দিন করতে পারেন, তারপরে আপনি টেস্ট করান, আপনি কোলেস্ট্রল ফ্রি হয়ে যাবেন। আপনার শরীর থেকে সমস্ত কোলেস্ট্রল নিরাময় হয়ে যাবে, রক্ত সাধারণভাবে চলাচল করবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তো এই যে উপায়টা বললাম, আশা করি এটা ব্যবহার করবেন। এবারে আপনি বলছেন মাথা যন্ত্রণার উপায় কি বলুন, বিশেষ করে গাড়িতে চড়লে মাথা যন্ত্রণা হয়। তো যাদের মাথা যন্ত্রণা হয় এদের জন্য ফিজিক্যাল যেটা ট্রিটমেন্ট বলা হয়েছে, আপনি যখনই বাসে চড়বেন, বাসে যাবেন, পাতি লেবু সঙ্গে নিয়ে যাবেন। খুব ন্যাচারাল ট্রিটমেন্ট, কিন্তু এটা প্র্যাকটিক্যাল। পাতি লেবু সঙ্গে নিয়ে যাবেন। যখনই মাথা ঘুরবে কি একটু মাথা যন্ত্রণা হবে, একটু পাতি লেবুর রস জিভার ওপরে দেবেন,
সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণা বন্ধ হয়ে যাবে, বমিও আসবে না, মাথাও ঘুরবে না। প্র্যাকটিক্যাল কিন্তু। আবার অনেকে আমি দেখেছি পাতিলেবুর পাতা তারা মুখের ভেতরে রেখে নেয়, চাবাতে থাকে, এটাও করতে পারেন। তবে উত্তম হচ্ছে পাতিলেবু নিজের সঙ্গে নিয়ে যান, সামান্য পাতিলেবু, যেই মাথা যন্ত্রণা হবে কি বমি বমি ভাব হবে, মাথা ঘুরবে, সঙ্গে সঙ্গে পাতিলেবু জিভের ওপরে 2-4 ফোঁটা নিচড়ে দেবেন, একদম সেকেন্ডের মতো, কারেন্টের মতো কাজ করে। সেকেন্ডের মধ্যে আপনার বমি আসা বন্ধ হয়ে যাবে বা মাথা ঘোরা বন্ধ হয়ে যাবে, ওইরূপ মাথা যন্ত্রণাও কম হয়ে যাবে। এটা কিন্তু খুব ন্যাচারাল ট্রিটমেন্ট। তাছাড়া যে দোয়াগুলো মাসুমিনরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি কারোর মাথা যন্ত্রণা হয় তো সূরায়ে আনামের আয়াত নম্বর 13 এইভাবে বলতে হবে দোয়ার সঙ্গে, আসকুন সাক্কান্তুকা বিল্লাযী ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া হুয়াস সামিউল আলিম। মাথার উপরে হাত রেখে যদি এই দোয়াটা 3 বার পড়া হয়, সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণা বন্ধ হয়ে যাবে, বা যেখানে যন্ত্রণা হচ্ছে যদি হাত রেখে এই দোয়াটা পড়া হয় তো যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। তাছাড়া ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, আর ওনার পিতা ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বলেছেন, আউযু বিল্লাহিল্লাযী সাকানা লাহু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াস সামিউল আলিম। যদি কারোর মাথায় যন্ত্রণা হয় তো মাথার উপরে হাত রেখে 7 বার এই দোয়াটা পড়তে হবে, তার মাথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। যদি কপালে যন্ত্রণা হয়, অনেক সময় নিদ্রার অভাবে কপালের উপরে যন্ত্রণা শুরু হয়ে যায়, অনেক সময় পানাহারের অভাবে, বিশেষ করে পানির অভাবে, অনেক সময় পানি না পান করলে মস্তিষ্কে যন্ত্রণা শুরু হয়ে যায়। আবার অনেক সময় ক্লান্ত হয়ে গেলে প্রয়োজনীয় বিশ্রাম বা আরাম না করলে ঘাড়ের দিকে, পিঠের দিকে, মানে মাথার পিছন সাইডে যন্ত্রণা শুরু হয়। মনে রাখবেন তো, এইগুলো বুঝতে হবে যে কি কারণে যন্ত্রণা হচ্ছে। তবুও সাধারণ উপায় হিসেবে যদি কখনো কপাল যন্ত্রণা করে, মাথা যন্ত্রণা হচ্ছে, বাসে ঘাটে, গাড়িতে আছেন, কোথাও আছেন, তো সঙ্গে সঙ্গে কপালের উপরে হাত রাখবেন এইভাবে, আর আঙুল দিয়ে মানে একবার ভেতরে নিয়ে আসবেন, আবার বাইরে নিয়ে যাবেন, এইভাবে বারবার, এই দেখুন এইভাবে বারবার বলতে হবে দোয়াটা, আর এইভাবে আঙুল ঘোরাতে হবে। ইয়া ওয়াজ ইয়া আলম ইজহাব ইলা বাদালিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। ইয়া ওয়াজ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। 3 বার পড়ে কপালের উপরে আঙুল ঘষে দেবেন, 3 মিনিটের মধ্যে মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে। আশা করি যে প্র্যাকটিক্যাল উপায় বা রুহানি চিকিৎসা বললাম, এটাকে ব্যবহার করে এর থেকে শান্তি লাভ করবেন। আরও অনেক প্রশ্ন আছে, আজ আমার এপিসোডের সময় শেষ হয়ে যাচ্ছে, সুতরাং যাদের প্রশ্নের উত্তর বাকি আছে আগামী এপিসোডে আমি পুরো করার চেষ্টা করছি। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام